নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডে এবং আমরা সকলেই জানি যে গত 4 দিন ধরে, আজকে নিয়ে 4 দিন ধরে কিন্তু সাফাই কর্মীদের কর্মবিরতির কারণে গোটা শহর শিলিগুড়ি কিন্তু আবর্জনার স্তূপে ভরে গিয়েছে। আজ 24 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষের নেতৃত্বে কিন্তু শুরু হয়েছে 24 নম্বর ওয়ার্ডে সাফাই কাজ। শঙ্কর ঘোষ নিজে হাতে কিন্তু সাফাই কাজ চালাচ্ছে, সেই চিত্র চব্বিশ নম্বর ওয়ার্ডের শঙ্কর ঘোষের নেতৃত্বে কিন্তু চলছে সাফাই কাজ এবং কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষ নিচে হাতে কিন্তু ওয়ার্ডের রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ওয়ার্ডের রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ওয়ার্ড ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সাফাই কর্মীদের কাজ নিজে হাতে করছেন শঙ্কর ঘোষ। সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। इधर चला जाए, इधर चला जाए। 24 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষ, সাফাই কর্মী থেকে শুরু করে ওয়ার্ড কমিটির সদস্যরা সকলে মিলে কিন্তু একসাথে সাফাই কাজ চালাচ্ছে এই মুহূর্তে 24 নম্বর ওয়ার্ডে। সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি নামক এক সমিতির পক্ষ থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বহুবার শহরের বিধায়ক অশোক ভট্টাচার্য, মন্ত্রী গৌতম দেব তাদের ডেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও কিন্তু তারা তাদের সাথে কথাও বলেনি। এমনকি তাদের দাবি যে 18,000 টাকা বেতন দিতে হবে, এই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছে। আজ কিন্তু আজ তাদের সাথে কথা বলার সম্ভাবনা রয়েছে, মন্ত্রীর সাথে কথা বলার সম্ভাবনা রয়েছে তাদের, এমনই কিন্তু জানা গিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে শঙ্কর ঘোষ, আমরা কথা বলে নেব তার সাথে। দাদা, এই এতদিন ধরে কর্মবিরোধী এবং আজ দেখা যাচ্ছে শহরের বিভিন্ন ওয়ার্ডে কোঅর্ডিনেটররাই নেমেছে রাস্তা সাফাই করতে, তো আপনিও নেমেছেন, কি বলবেন এতদিনের কর্মবিরোধী পরবর্তীতে কি রূপ নিতে পারে? কোঅর্ডিনেটরদের তো সবসময় সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেননা মানুষ সব থেকে ঘরের কাছের প্রতিনিধি হিসাবে কোঅর্ডিনেটরদেরকে চেনে, ফলে তাদের মধ্যে বাড়তি উদ্যোগ নিতেই হয়, এটা কোনো বিষয় না। মহামারীর সময়, প্যান্ডেমিকের সময় দেখেছেন যে 47টা ওয়ার্ডের কোঅর্ডিনেটর নয়, সারা দেশের রাজ্যের যারা জনপ্রতিনিধি তারা সত্যিকারের একটা বড় অংশ চেষ্টা করেছে মানুষের পাশে থাকার। এবার হচ্ছে সাফাই কর্মীদের আন্দোলন করার অধিকার সবার আছে, তাদের অনেক দাবি যুক্তিসঙ্গত। সাফাই কর্মীরা আমার ব্যক্তি জীবনের বন্ধু, গরিব সাফাই কর্মীদের মধ্যে কেউ কেউ কোটিপতি আছে, আমি তো কোটিপতি নই, ফলে গরিব সাফাই কর্মীরা আমার বন্ধু। তো বন্ধুদের আন্দোলন দাবিতে একজন বন্ধু হিসাবে সহমর্মিতা আছে। আমাদের চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তিনিও হচ্ছে এই সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে
বিভিন্ন সময় লড়াই করেছেন। তাদের বসত বাড়ির প্রশ্নে, তাদের মানোন্নয়নের প্রশ্নে, তাদের শিক্ষার প্রশ্নে, এবং এই কাজটা আমরা করে আসছি। গতকাল আমি দেখলাম আমাদের রাজ্যের মন্ত্রী, শিলিগুড়ি শহরের বাসিন্দা গৌতম দা, তিনিও একটা মিটিং রেখেছেন, সেখানে কেউ গিয়েছে, কেউ যায়নি। এবার দীর্ঘদিন এটা চলার ফলে শহরে ময়লা জমছে, এটা বাস্তব। ফলে শহর পরিষ্কার, এলাকার পরিষ্কার রাখার ক্ষেত্রে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, এটা তো দীর্ঘমেয়াদী কোনো কিছু হতে পারে না। কোঅর্ডিনেটর বা আমরা যারা কাজ করছি 365 দিন এটা করা এইভাবে সম্ভব না, কিন্তু একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা সম্ভব। প্যান্ডেমিকের সময় দীর্ঘদিন লকডাউন ছিল, বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য, মানুষ তো তারপরে আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। এটাও তাই, এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এই সময়কালে সাফাই কর্মীদের আন্দোলন, তাদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে। তাদের অনেক দাবি যুক্তিসঙ্গত, সেই দাবিগুলো প্রশাসন মেনে নিয়েছে। কিছু দাবি নিয়ে ভবিষ্যতে আলোচনা করবার কথা বলেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গান পয়েন্টে রেখে শহরের নগর জীবনটাকে অসুস্থ করে না সাফাই কর্মীরা ভালো থাকবে, না শহর ভালো থাকবে। ফলে সবাইকে একটা সুনিশ্চিত পথ, নির্দিষ্ট পথ বের করে এই সমস্যার সমাধান করতে হবে। আরেকটা জিনিস সবার বোঝা উচিত, শিলিগুড়ি এটা তো দেশের বাইরে নয়, সারা দেশের সাফাই কর্মীদেরই আর্থিক অবস্থা খুব খারাপ। তাদের আর্থিক অবস্থা উন্নতি হোক, এটা কে না চায়। আমি তো বামপন্থী রাজনীতি করি, আমি তো সবার আগে এটা চাইব যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এর মানুষদের অবস্থার উন্নতি হোক। আম্বানি আদানিরা টাকা কামিয়ে যাবে আর গরিব আরও গরিব হয়ে যাবে, এর বিরুদ্ধে তো আমরা। দেশের সরকার, রাজ্যের সরকার সিদ্ধান্ত নিক, কি সবাই মিলে তৃতীয় থার্ড টায়ার গভর্নমেন্ট, যেটা লোকাল সেলফ গভর্নমেন্ট, তারা সিদ্ধান্ত নিক, সবাই মিলে অবস্থার পরিবর্তন করতে হবে। কিন্তু একটা বিক্ষিপ্তভাবে শিলিগুড়ি শহর না, এটা হয় না। ফলে আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। সাফাই কর্মী ভাইদের কাছে আমার আবেদন যে তারাও শহরের মানুষের স্বার্থে, যেভাবে প্যান্ডেমিকের সময় আমি তাদের সাথে কাজ করেছি, আপনারা সবাই দেখেছেন, স্প্রে নিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে দৌড়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফিনাইল, ব্লিচিং দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ফলে যেহেতু ওদের সাথে আমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আমি চাই যে ওদের সমস্যার সমাধান হোক, সুস্থ রাস্তায় সমাধান হোক, দ্রুত শহরের স্বাভাবিক জীবন ফিরে আসে। শুধু একটা কথা আমি বলতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারে না। ফলে এরকম যেন না হয় যে দুর্নীতি বা তার সাথে যুক্ত বা অন্যান্য ধরনের কোনো অভিযোগ আছে, এরকম মানুষ যাতে এই আন্দোলনের সাথে যুক্ত না হয়, সেইটা সাফাই কর্মীদের কাছে আমি আবেদন করব। আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে মেয়র কোঅর্ডিনেট চেয়ারপারসন অশোক ভট্টাচার্য কালকে একটি চিঠি লিখেছিল, তাদেরকে আবেদন জানিয়েছিল বৈঠকে আসার জন্য, তারা আসেনি এবং একটি আক্রমণ ভাষায় রিটার্ন চিঠি দেয়। এবং পাশাপাশি আজকে অশোকবাবু 3টি ট্রেড ইউনিয়নকে নিয়ে বৈঠক ডেকেছে, কিন্তু সেই বৈঠকে যারা এই বন্ধ করছে, অর্থাৎ উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি, তারা থাকছে না। তো কি মনে হয়, এইভাবে কি সমস্যার সুরাহা হতে পারে? প্রথম কথা, ট্রেড ইউনিয়ন আর সমিতি এর মধ্যে পার্থক্য আছে। ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড, সমিতি একটা স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছামূলক অবস্থা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা অথরিটি কার সাথে বক্তব্য আলোচনা করবে। ট্রেড ইউনিয়নের সাথে, সমিতির সাথেও ইতিমধ্যে আলোচনা হয়েছে, এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে সবাই চেষ্টা করছে রাস্তাটাকে বের করতে। রাস্তা বেরোক, সেই রাস্তা বেরোনোর মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। অশোক ভট্টাচার্য মাননীয় চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, পুলিশ প্রশাসন, জেলা শাসক, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হবে সাফাই কর্মী বন্ধুদের সহযোগিতা নিয়ে, এটাই আমি চাই।
সম্রাট আমাদের দেশে না 2 মিনিট আমরা কথা বলে নিলাম 24 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষের সাথে। আপনারা দেখলেন কিভাবে শুধু 24 নম্বর ওয়ার্ড নয়, শহরের বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা কিন্তু পথে নেমেছে আজ, এবং তারা নিজেরাই নিজেদের ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। সঙ্গে রয়েছে ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে সাফাই কর্মী বন্ধু থেকে সকলে। তবে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির পক্ষ থেকে যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি কতদিন চলবে না আজ মন্ত্রী গৌতম দেব এবং অশোক ভট্টাচার্য, শহরের বিধায়ক অশোক ভট্টাচার্যের সাথে ট্রেড ইউনিয়নের বৈঠক, এই দুটি বৈঠকের পর কিছু সুরাহা উঠে আসে। সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।